কিন্তু হজ এমন একটা বিষয় এবং এমন একটা মিলনের বন্ধন যেইখানে সমস্ত পৃথিবী থেকে আগত, পৃথিবীর 157টা মুসলমান দেশ, সমস্ত দেশ থেকে আগত হাজিগণ তারা যে যত দামি পোশাকই পরুক এবং যে যত সুন্নতি পোশাক পরুক, পবিত্র পোশাক পরুক, ভালো পোশাক পরুক, আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে গেছেন পাঞ্জাবি পায়জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে, সমস্ত কিছু পরে গেছেন, কিন্তু নির্দিষ্ট যে জায়গা এহরাম বাঁধার, এহরাম নিজের ইচ্ছা মতো বাঁধলে হবে না। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান আছে, ওই নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে এহরাম বাঁধতে হবে। ওই সীমানা ক্রস করলে গুনাহগার হইতে হবে। এর জন্য নির্দিষ্ট স্থানে এহরাম বাঁধতে হবে। যত মর্যাদা এবং দামি পোশাকই হোক, সমস্ত বলে খুলে ফেলো সমস্ত পোশাক, আসো একটি চাদর কি কোমরে বাঁধো আর একটি চাদর গায়ে দাও, একটা শরীরে একটা কোমরে, দুই কাপড়ে হাজি, সাদা, কোনো শিলি নাই, শিলি ছাড়া এহরামের কাপড় বাঁধো। এই এহরামটা কি, কার সুন্নত? এই এহরাম হচ্ছে সুন্নত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। রাখতে যান, দাঁড় করাইতে যান, কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে কি? জমিনের। জমিন ছাড়া পিলিয়ার কোথায় স্থাপন করবেন? তাহলে সালাত, সিয়াম, হজ এবং যাকাত, এই চারটা হচ্ছে স্তম্ভ, পিলিয়ার। এই পিলিয়ারগুলা সম্পূর্ণ কার উপরে থাকে? সেই জমিনটা হচ্ছে ঈমান। এই ঈমান দেখেন আপনি, এই চারটা কখনোই একসাথে মিলে না, আলাদা আলাদা। সালাত কায়েম করাতে রোজা আদায় হবে না, রোজা পালন হবে না। আবার রোজা পালন করাতে হজ পালন হবে না, হজ পালন করাতে যাকাত আদায় হবে না। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা, যেইটা করবেন সেইটাই, কিন্তু এই প্রত্যেকটার সাথে ঈমানের সম্পর্ক। দেখেন, ঈমানের সাথে সালাত মিলে, ঈমানের সাথে যাকাত মিলে, ঈমানের সাথে সিয়াম মিলে, ঈমানের সাথে হজ মিলে গেল। কিন্তু ছেড়ে দেন, চারটা আলাদা। তা আগে ঈমান ঠিক করেন, আগে ঈমান ঠিক করতে হবে, তারপরে ঈমানদারের জন্য ইবাদতের হুকুম। কাফেরের জন্য সারা কোরআনে কোথাও ইবাদতের হুকুম নাই, মুশরিকের জন্য নাই, ইনসানের জন্য কি ইবাদতের কোনো হুকুম নাই, দাসত্বের কোনো হুকুম নাই, নাসের জন্য নাই, আসেকার জন্য, আমানুর জন্য। এখানে মুসলমান শব্দটা উচ্চারণ করে নাই, এখানে মুমিন শব্দটা উচ্চারণ করে নাই, নবী রাসূল আউলিয়া কোনো শব্দ উচ্চারণ করে নাই যে ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। একটু জেনে রাখা ভালো, আমানু এবং মুমিনের মধ্যে আকাশ পাতাল তফাত। আমানু কে? যে প্রাথমিক বিশ্বাসী, যে মুখে বিশ্বাস করছে, যে মৌখিক বিশ্বাসী, তাকে বলা হয় আমানু। আর মুমিন কাকে বলা হয়? যিনি চোখে দেখছে এবং অন্তরে এই বিশ্বাসকে স্থাপন করছে, যার আইনুল ইয়াকিন হয়ে গেছে, যার হাক্কুল ইয়াকিন হয়ে গেছে, তাকে মুমিন বলা হয়। মুমিন আদেশ এবং নির্দেশের অনেক উপরে। মুমিনের জন্য সারা কোরআনে কোনো আদেশও নাই, নির্দেশও নাই, আছে অনুরোধ। একটু ভালো করে কোরআনুল মাজিদ পাঠ করবেন, দেখতে পাবেন। আজকাল তো শ্রদ্ধেয় আলেম সাহেবরা এবং ওহাবি মতবাদের, ওহাবি ফেরকার যে মৌলবীগণ, তাহারা কি করে? এই মুমিন আর আমানুর লাবরা পাকায় ফেলায়। আমানুর অর্থ মুমিন করে, তাহলে মুমিনের অর্থ কি করবেন? যদি আমানুর বাংলা অর্থ মুমিন হয়, তাহলে মুমিনের অর্থ কি? আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। তো সর্বপ্রথম ঈমান, তৌহিদ। তৌহিদ কি? একত্ববাদ, একের মধ্যেই তৌহিদ। তৌহিদের বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, নেতা নাই, কর্তা নাই, অধিকারী নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো রসুলও নাই। তাওহীদ। এখন তো এই ওয়াহাবি, সালাফি এবং খারিজি ফেরকার মৌলবীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মতো কেউই নাই। তারপরে যায় কয় দয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের তো ইমানের ভিত্তিই নাই। হজ, যাকাত, কুরবানি, সালাত করে কি লাভ হইব? ইমান থাকলে তো ইমানদারের জন্য সালাত, ইমানদারের জন্য দরুদ। ইমানদারকে বলছে দরুদ পাঠ করো, ইমানদারকে বলছে সালাত কায়েম করো, ইমানদারকে বলছে রোজা পালন করো, ইমানদারকে বলছে হজ করো, ইমানদারকে বলছে তুমি যাকাত আদায় করো, ইমানদার কুরবানি দিব। এগুলো সব ইমানদারের জন্য। আগে ইমান ঠিক করতে হবে। এখন ইমান যখন আমার ইলমুল ইয়াকিন, আমি মৌখিকভাবে ধীর, স্থির, কমপ্লিট, এখন আমি ইবাদতের দিকে, গোলামির দিকে, দাসত্বের দিকে অগ্রসর হব। তো সালাত করছি, যাকাত করলাম, এখন আমি হজে যাব। হজ করতে গেলে প্রথম কি করতে হয়? কোরআনুল মাজিদে সূরা বাকারার 125 নম্বর আয়াত পড়বেন এবং সূরা হজের 27 নম্বর আয়াত পড়বেন। সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহকে, তুমি তাদেরকে হজের ডাক দাও, তারা যেন তোমার কাছে আসে হজ পালন করতে খালি পায়ে এবং উটে চড়িয়া, সর্বোচ্চ উটের মধ্যে চড়িয়া। কোরআন, খালি পায়ে এবং উটের মধ্যে চড়িয়া। চতুর্পাশের লোকজন যারা দূর দূরান্ত থেকে আসে। হযরত ইব্রাহিম আসসালাতু আসসালাম আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে যখন হজের ডাক দিলেন, হজ করার জন্য, হজ করতে গেলে সর্বপ্রথম এহরাম বাঁধতে হয়। আপনি দেখেন, আমরা যখন সালাতে যাই মসজিদে, সেখানে আমরা সবাই ধনী, গরিব, মিসকিন, ফকির সবাই পায়ের সাথে পা মিলায়া দাঁড়াই, কাঁধের সাথে কাঁধ মিলায়া দাঁড়াই। আমাদের ছোট বড় তফাৎ নাই, এক কাতারে দাঁড়ায়া যাই মসজিদে নামাজের সময়। কিন্তু তফাৎ থাকে এখানে। সেই তফাৎটা কি? পোশাকের মধ্যে। আপনি দেখবেন নামাজ পড়তে গেছেন, কারো গায়ে 5,000 টাকা দামের পাঞ্জাবি, কারো গায়ে 10,000 টাকা দামের পাঞ্জাবি, কারো গায়ে 1,000 টাকা দামের পাঞ্জাবি, কারো গায়ে 500 টাকা দামের পাঞ্জাবি, কারো গায়ে ছিঁড়া শার্টও আছে, কারো পকেট ছিঁড়া, কারো বগলতলা ছিঁড়া, কেউর মাথায় টুপি নাই, যে অনেকের টুপি আছে ছিঁড়া। পোশাকের ডিফারেন্স আছে, দাঁড়ানোতে ডিফারেন্স নাই, আবার পায়ের সাথে পাও মিলানোতে ডিফারেন্স নাই, কাঁধের সাথে কাঁধ মিলাতে ডিফারেন্স নাই। এক কাতারে দাঁড়াইছে কিন্তু পোশাকের ডিফারেন্স আছে। আবার ওইখান থেকে বের হন, মসজিদে সবাই এক কাতারে। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা বাবা জাহাঙ্গীর বলেছে, আমরা মসজিদে সবাই ভাই ভাই এবং ধনী গরিব সবাই সমান, কোনো ভেদাভেদ নাই। যখনই আমরা মসজিদ থেকে বাইরে কোনো দাওয়াতের স্থানে যাই, ওইখানে খাবারের শানকিতে ভেদাভেদ আইসা যায়। আমিরের টেবিল আলাদা, গরিবের টেবিল আলাদা, মন্ত্রীর টেবিল আলাদা, আর মুসাফিরের টেবিল আলাদা। তা আমরা শুধু ভাই ভাই এবং এক কাতারে দাঁড়াই মসজিদের ভিতরে, আর কোথাও না। কিন্তু হজ এমন একটা বিষয় এবং এমন একটা মিলনের বন্ধন, যেইখানে সমস্ত পৃথিবী থেকে আগত, পৃথিবীর 157টা মুসলমান দেশ, সমস্ত দেশ থেকে আগত হাজিগণ তারা যে যত দামি পোশাকই পরুক এবং যে যত সুন্নতি পোশাক পরুক, পবিত্র পোশাক পরুক, ভালো পোশাক পরুক। আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে গেছেন, পাঞ্জাবি পায়জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে, সমস্ত কিছু পরে গেছেন, কিন্তু নির্দিষ্ট যে জায়গা এহরাম বাঁধার
এহরাম নিজের ইচ্ছা মতো বাঁধলে হবে না। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান আছে, ওই নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে এহরাম বাঁধতে হবে। ওই সীমানা ক্রস করলে গুনাহগার হইতে হবে। এর জন্য নির্দিষ্ট স্থানে এহরাম বাঁধতে হবে। যত মর্যাদা এবং দামি পোশাকই হোক, সমস্ত বলে খুলে ফেলো সমস্ত পোশাক। আসো, একটি চাদর কি কোমরে বাঁধো আর একটি চাদর গায়ে দাও, একটা শরীরে একটা কোমরে, দুই কাপড়ে হাজি, সাদা, কোনো শিলি নাই, শিলি ছাড়া এহরামের কাপড় বাঁধো। এই এহরামটা কি, কার সুন্নত? এই এহরাম হচ্ছে সুন্নত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এহরামের কাপড়টা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তা আমির গরিবের ভেদাভেদ এইখানে মেজাজিভাবে, শরীয়তিভাবে, আনুষ্ঠানিকভাবে মিটিয়ে দেয় যে কে আমির, কে গরিব, কে ফকির, কে মুসাফির, কোনো বোঝার কায়দা নাই। এক পোশাকে সবাই। নারীকে বলা হলো চেহারা খুলে দাও, পুরুষকে বলা হলো নজর নিচা করে দাও। তুমি এহরাম বাঁধছ, তুমি হজে আসছো, কাবা তোয়াফ করতে আসছো, তোমার নজর নিচে করো। আর নারীকে বলা হলো তোমার মুখ খুলে ফেলো। কাবা শরীফে হজের সময় কোনো নারীর চেহারা ঢাকা থাকে না, সমস্ত নারীর চেহারা খোলা। এবং কাবা শরীফে নারী এবং পুরুষ আলাদা থাকে না। ওই হাজরে আসওয়াদ চুম্বনের সময় নারী পুরুষ আলাদা না, সবাই একসাথে। তোয়াফের সময়ও নারী পুরুষ আলাদা না, একসাথে। কি বলা হচ্ছে? যে পুরুষ তোমার নজরকে নিচা করে দাও, আর নারী তোমার যে নেকাব, মুখ ঢাকা, সে মুখকে খুলে ফেলো। তো সবাই এহরামের কাপড়ে, নারী পুরুষ সবাই হজে যাচ্ছে। তো এখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত পালন করলেন, পোশাকের ভেদাভেদ, পোশাকের তফাত মিটিয়ে দিলেন। পোশাকের তফাত মিটে গেল, এহরাম বাঁধলেন। এহরাম বাঁধার পরে এই যে আমাদের ইসলাম ধর্মে ৭৩ ফেরকা, ৭৩ ফেরকার মানুষই একসাথে বলে যখনই এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কাবার দিকে নজর পড়ে, কাবাকে সর্বপ্রথম দেখো দুই চোখ দিয়া, কি কাবা শরীফকে, মসজিদুল হারামকে সাথে সাথে দোয়া করো আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কবুল হবে সাথে সাথে। তাহলে কথা হচ্ছে সাথে সাথে দোয়া করব, দোয়া কবুল হবে। এখন কাবা কি আল্লাহ? না। কাবার যে দেয়াল, ওটা তো পাথরের দেয়াল। কাবা তো আল্লাহ না, মসজিদুল হেরাম তো আল্লাহ না, মসজিদুল হেরামের দেওয়াল তো আল্লাহ না। সর্বপ্রথম নজরই তো পড়ে যায় দেওয়ারের দিকে। দেওয়ার দেখার সাথে সাথে দোয়া করো, দোয়া কবুল হবে। তো কাবার দেয়াল তো গায়রুল্লাহ, আল্লাহ না। তা গায়রুল্লাহ দেখা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হবে, এটা বলা হয়। তো এখন কথা হচ্ছে এইখানে বর্তমান সমাজে ওহাবি, সালাফি, খারিজি এই মতবাদের যে ভয়ঙ্কর বিষফল, পয়জন এই সুন্নি সমাজে পড়ে গেছে। এই ওহাবি, সালাফি, খারিজিরা সুন্নিদের ভিতরে, সুন্নির লেবাসে সুকৌশলে প্রবেশ করে ফেলেছে, ঢুকে গেছে। এখন তাদের মতাদর্শ, তারা বলতেছে যে কি গায়রুল্লাহর কাছে চাওয়া শিরিক। আচ্ছা, গায়রুল্লাহ কাছে কোনো কিছু দোয়া করা যাবে না, শিরিক। গায়রুল্লাহকে মানা শিরিক, গায়রুল্লাহকে করা শিরিক। যে গায়রুল্লাহ কি কাবা শরীফকে, কাবার দেয়া দেখার সাথে সাথে দোয়া করো, দোয়া কবুল হবে সঙ্গে সঙ্গে। তো কাবা তো আল্লাহ না। তা এখন কথা হচ্ছে এই ওহাবি সালাফিরা যে বলে গায়রুল্লাহর কাছে চাও শিরিক, গায়রুল্লাহর দেখা দোয়া করা শিরিক, তাহলে এই যে এইখানে এরাই তো বলতে আছে যে দোয়া করেন, সাথে সাথে দোয়া কবুল হবে। এখন কথা হইল, এরা কি আদতেও জানে গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ কি?
গায়রুল্লাহ মানে আল্লাহর বাহিরে যা, তাকেই গায়রুল্লাহ বলা হয়, যেটা আল্লাহর না, আল্লাহর বাহিরে। তা আল্লাহর বাহিরে তো সৃষ্টি জগতে কিছুই নাই, কারণ আল্লাহ নিজেই বলতেছে লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। ওয়াহিদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার শরীকের বাহিরে কিচ্ছু নাই। যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর সৃষ্টির ভেতরে, আল্লাহর নূরের ভেতরে, আল্লাহর সিফাতের ভেতরে। তাহলে আল্লাহ নিজে বলতে আছে মসজিদুল হারাম আল্লাহর ঘর। তাহলে মসজিদুল হারাম আল্লাহ বলতে আছে এটা আমার ঘর। তা আল্লাহ যেটা বলে যে আমার, সেটাকে আপনি কি বলবেন গায়রুল্লাহ? গায়রুল্লাহ তো তারে কয় যেটা আল্লাহর না। তো কাবা তো আল্লাহর। আচ্ছা, এখন আহেনি গায়রুল্লাহ নিয়ে আজকে কথা বলবো। এই ওয়াহাবে মতাদর্শী যারা অনুষ্ঠানকে একমাত্র মূল বিষয় মনে করে, তাদের দর্শনটাই হচ্ছে অনুষ্ঠানটাই মূল, কিন্তু হাকিকতের কোনো দামই এরা দেয় না। এবং এদের কথাগুলা শুনতে এত ভালো লাগে, কিন্তু এটা যে তাদের কথাগুলা যে সম্পূর্ণ বিস্মাখা টোপ, তা সহজ সরল মুসলমান বুঝতে পারে না। আপনি এহরাম বাঁধার পরে গেলেন হাজরে আসওয়াতে, হাজরে আসওয়াতে, হাজরে আসওয়াত চুম্বন করতে হবে। কি কাবায় গেছি, কাবা যাওয়ার সাথে সাথে তোয়াফ শুরু করে দেবো? কয় না, ঢুকতেই তোয়াফ শুরু করুম না। আসো হাজরে আসওয়াতে, আসো হাজরে আসওয়াত চুম্বন করো। হাজরে আসওয়াত চুম্বন করার পরে তোয়াফ শুরু। হাজরে আসওয়াত পয়লা চুম্বন করো। হাজরে আসওয়াত কি? হাজর মানে হচ্ছে পাথর, আসওয়াত মানে হচ্ছে কালো, কালো পাথর। হাজরে আসওয়াত হচ্ছে জান্নাতি পাথর। এই জান্নাতি পাথরকে প্রথমে চুম্বন করতে হবে, একবার না, বারবার করো, বারবার করো, চুম্বন করো। করার পরে সিনা টান কইরা তুমি তোয়াফ করো। দেখবেন হাজিগণ কাদের এই সাইড কাঁধ খোলা রাখে, এহরামের কাপড় যে বাঁধে কাঁধ খোলা রাখে, এবং আল্লাহর ঘরে কাবা শরীফে সিনা টান করে তারা তোয়াফ করে। সব জায়গায় আল্লাহ বলতেছে তুমি এইভাবে চলো না যেন মানুষ তোমাকে দেখলে মনে করে যে অহংকার কিংবা ইয়ে। কিন্তু ওইখানে কেন সিনা টান করে চলতে হবে আল্লাহর ঘরে? আল্লাহর ঘরে তো বিনয়ের সাথে নম্রতা, ভদ্রতা খুবইভাবে চলতে হবে। এর পিছে কারণ কি? এর পিছে কারণ হচ্ছে যে সিনা টান করে চলতে বলা হচ্ছে। যখন দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা তোয়াফ করতেছিলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে, সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। তো কাফেরেরা তাদেরকে টিটকারির ভাষায় বলতো যে এদেরকে নিয়া আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের সাথে লড়বো, জিহাদ করব, এদেরকে নিয়ে, এরা তো সোজায় খাড়াই পারে না, কাঁপে। তখন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের সিনাকে টান করো, হসলা দেখাও, মানে নিজেদের যে শক্তি এবং সামর্থ্য সেটা প্রদর্শন করো। তো সেই থেকে আজ পর্যন্ত সিনা টান করে এই তোয়াফ করা হচ্ছে। এখানে কথা হলো দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন 1450 বছর আগে। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম হজ করছেন, আনুমানিক 1400 বছর আগে সাহাবায়ে কেরাম হজ করছেন। সেই সময় নয় কাফেরেরা তানা মারছে, মানে টিটকারি দিছে, টিটকারির ভাষায় বলতো। এখন তো কাবা শরীফে কোনো কাফেরই নাই। আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উকবা, মগিরা, সগিরা, জুলখাইশে, এরা তো নাই। আবু সুফিয়ান নাই, এই মবিয়ার বাবা আবু সুফিয়ান, এরা তো নাই। তাহলে এখন কেন সিনা টান করে হাঁটা হয়? কারণ ওইটা হচ্ছে দয়াল রসুলের আদা,
দয়াল রসুলের হুকুম, এই হুকুমটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে যেই মৌলবীরা, যেই ওহাবিজম, যেই সালাফিরা দয়াল নবীজিকে সূক্ষ্মভাবে, দয়াল নবীজিকে ছোট করে, খাটো করে, তারা কি আজকে আমাদের সমাজে সম্মানজনক স্থানে রাখে নাই তাদেরকে মানুষ? তারা কি বুঝতে পারে যে ওহাবিরা ইসলামের জন্য সবচেয়ে ভয়ঙ্কর? আপনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন, এখন কথা হইল, বললে তো অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। কাবা শরীফ 360 মূর্তি আছিল, 360টা মূর্তি পূজা করত। লাত, মনাত, উজ্জা, থবল, নিকসু, মাকাসু, এদের বিভিন্ন নামে 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তিকে দয়াল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘর থেকে সমস্ত মূর্তিগুলাকে মৌলা আলীর হাত ধরে কাবা ঘরের ভিতরে নিয়ে গেলেন। কাবা ঘরের ভিতরে ছিল এই মূর্তিগুলাকে মৌলা আলীকে বললেন, এটা তোমারই জন্মস্থান, তুমিই সাফ করো। কারণ পৃথিবীর বুকে একমাত্র মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওলাদে রসুল, বাবুল ইলম, জ্ঞানের দরজা, সেই মুশকিল কুশা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, একমাত্র মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা গৃহের ভিতরে আবির্ভাব করেন, আগমন করেন। কাবা ঘরের ভিতরে যিনি আগমন করেন সে হচ্ছে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৌলা আলীকে দিয়ে সমস্ত কাবা গৃহের ভিতরের যে 360 মূর্তি পাথরের ফালায় দিল বাহিরে, যেই জায়গা তাদের ঠিকানা ছিল সেই জায়গায় ফালাইছে। কিন্তু কাবা ঘরের বাহিরেই ফিক্সড ছিল এই হাজরে আসওয়াদ। ইতিহাস উঠাইয়া দেখেন, আমি এখন হাজরে আসওয়াদের ভিতরের কথাটা বলবো, যা অনেকেরই অজানা। এই হাজরে আসওয়াদ কাবা গৃহের বাহিরেই সেট করা ছিল। এই হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদকে আবুল আহাব চাটছে, কারণ জান্নাতি পাথর। আর আবু জাহেল চুমাইছে। তো দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের ভিতরে সমস্ত মূর্তিগুলাকে বের করে ফেলে দিলেন। যেই মূর্তিগুলার পূজা করা হতো, পূজা যে মূর্তিগুলা ছিল সেগুলা বের করে ফেললো, কিন্তু যেই পাথরকে চুমা দেওয়া হতো সেই পাথরকে বাহিরে ফেললো না, ওইটা কাবা ঘরে স্থাপন করলেন হাজরে আসওয়াদ। কারণ পূজার সম্পর্কটা, পূজা মানে হচ্ছে দাসত্ব, গোলামি। ইবাদতের সাথে হলো কি মূর্তি সম্পর্ক, তারা মূর্তির পূজা করতে, ইবাদত করত, দাসত্ব করত। আর চুমার সম্পর্ক কিন্তু দাসত্বের সাথে না। আমরা যে চুম্বন করি দাসত্বের সাথে না, চুমার সম্পর্ক হইল মহব্বতের সাথে। তা এখন তো যদি কোনো মানুষ, কোনো ওলিয়া আল্লাহর, কোনো ওলিয়ে কামেলের হাত মুবারককে চুম্বন করে, অথবা দয়াল রসুলের রওজা মুবারককে চুম্বন করে, তারা বলে শিরিক শিরিক শিরিক, বিদাত বিদাত বিদাত, নাজাইজ হারাম। শিরিক আর হারাম এই দুইটা হইল ইবাদতের সাথে, দাসত্বের সাথে, গোলামির সাথে। আর চুমা কিন্তু ইবাদতের সাথে সম্পর্ক না, চুমার সম্পর্ক মহব্বতের সাথে। এরা তো সব জায়গায় কিচ্ছু বুঝে না, কিন্তু সব জানতা শমশের আলী, এমন একটা ভূমিকা তাদের। এই হাজরে আসওয়াদকে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহে রাখলেন। তো সর্বপ্রথম হাজরে আসওয়াদকে চুম্বন করতে হয় তওয়াফের আগে। গায়রুল্লাহরে তো ওহাবি মতবাদের মৌলবীরা, মৌলানারা, সালাফি মতবাদের মৌলবীরা, মৌলানারা গায়রুল্লাহ কোনোভাবেই মেনে নেবে না। হাজরে আসওয়াদ কি আল্লাহ না গায়রুল্লাহ? হাজরে আসওয়াদ তো গায়রুল্লাহ, কালা পাথর তো গায়রুল্লাহ। তো আল্লাহর ঘরে গায়রুল্লাহরে রাইখা দিছে কে?
দয়াল রসুল, হে আল্লাহর ঘরের মধ্যে হাজরে আসওয়াদ যা চুম্বন করেন। আচ্ছা, তারা খুব এই ওহাবি সালাফি মতবাদের মৌলবীরা খুব ডেঞ্জারাস, এবং এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যে রাজারা তারা কিন্তু খুব ভয়ানক এবং তাদের ধূর্ত চালাক। তারা একটা হাদিস বলে, সেই হাদিসটার অর্ধেক বলে যে কি, হজরত ফারুকে আজম হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদকে চুম্বন করতে যান, তো হজের সময় সবাই তো একত্রিত ছিল। তো হজরত উমর যখন হাজরে আসওয়াদের সামনে যান, হাজরে আসওয়াদকে দেখে বলেন যে হে হাজরে আসওয়াদ, তোমাকে দিয়ে কোনো লাভও নাই, তোমাকে দিয়ে কোনো ক্ষতিও নাই। হাজরে আসওয়াদের দ্বারা কোনো লাভও নাই, ক্ষতিও নাই। আমি শুধু তোমাকে চুম্বন করি এই কারণে যে আমার দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে। তো এখন এমন সময় কথা বলার সাথে সাথে এটুক হলো অর্ধেক, এই কথাটুকুই বলে, তারপরে টুক বলে না, তারপরে টুক আমি বলতেছি। এমন সময় মাওলা আলী মুশকিল কুশা খায়বার শিকান পিছন থেকে বলতেছে, ইয়া হে আমার ভাই উমর, আপনি জানিয়ে রাখেন যে এই হাজরে আসওয়াদ চুম্বন করাতে লাভও আছে, লোকসানও আছে, দুইটাই আছে। সে শুধু পাথর নয়, এই হাজরে আসওয়াদ চুম্বন করার মধ্যে ফায়দাও আছে, লোকসানও আছে, লাভও আছে, লোকসানও আছে। সেটা কিভাবে? এই হাজরে আসওয়াদ ময়দানে মাহশর মে, মানে হাসরের ময়দানে ইমানদারের ইমানের সাক্ষী দিবে এবং কাফেরের, মুশরিকের, কুফুরির সাক্ষী দেবে। তাহলে এই ইমানদারের সাক্ষী যদি দেয় তাহলে ইমানদারের জন্য লাভ, মুমিনের জন্য লাভ, আর কাফেরের জন্য যদি সাক্ষী দেয় তাহলে কাফেরের জন্য ক্ষতি, মুশরিকের জন্য ক্ষতি, মুনাফেকের জন্য ক্ষতি। তাহলে ইমানদারের এবং মুনাফেকের সাক্ষী এই হাজরে আসওয়াদ হাসরের ময়দানে দিবে। এর জন্য হাসরে আসওয়াদকে বারবার চুম্বন করতে হয়। চুম্বন করার পরে হজ, এর জন্য বলি আগে ইমান পুক্তা করে যায়েন, ইমান মজবুত করে যায়েন, কারণ হজ শুরু করণের আগে হাজরে আসওয়াদ চুম্বন করতে হয়। ওই হাজরে আসওয়াদ যদি ইমান দুর্বল থাকে, মুনাফিকি ভিতরে থাকে, কুফুরি আকীদা ভিতরে থাকে, ওই হাজরে আসওয়াদে চুম্বন করার সঙ্গে সঙ্গে হাজরে আসওয়াদ সাক্ষী হয়ে যাবে। হজ তো পরে করবেন, সাক্ষী করে লাগেই হয়ে গেছে হাজরে আসওয়াদ, যেটা মুনাফিক না মুমিন, এটা ইমানদার না কাফের। তো কাজেই হজ তো চুম্বনের পরে তাওয়াফ করবেন, মিনায় যাইবেন, আগেই সাক্ষী হইয়া যাইব। তো এর জন্য হাজরে আসওয়াদে চুম্বনের আগে ইমান ঠিক করেন। আল্লাহ পাক আমাকে নিছেন, কাবা শরীফে নিছেন, আমি কাবা শরীফে যাওয়ার তৌফিক হয়েছে, আল্লাহ পাক আমাকে দয়া করে নিছেন, আমি নিজ চোখের দিকে এসেছি। মক্কা এবং মদিনা, হেজাজে মক্কা, হেজাজে মদিনা। মক্কা এরিয়ার মধ্যে, কাবা শরীফের এরিয়ার মধ্যে আপনি সব জায়গায় দেখবেন বড় বড় সাইনবোর্ডে লেখা কাফের এবং মুশরিক মমনুন, দাখেলা মমনুন। কাফের এবং মুশরিক এর ভিতরে প্রবেশ করা নিষেধ। ইংরেজিতে বোর্ডে লেখা রাখছে নন মুসলিম নট অ্যালাউড এট দিস এরিয়া। এই কাবা এরিয়ার ভিতরে নন মুসলিমের ঢোকার কোনো পারমিশন নাই। তাহলে পরে এখন কথা হইল, এই হাজরে আসওয়াদ তো কাবা শরীফের মধ্যে সেট করা, কাবা গৃহের ভেতরেই, তাহলে ওইখানে মুশরিক কাফের প্রবেশ নিষেধ, নন মুসলিম প্রবেশ নিষেধ। তাহলে পরে এখন যে এই 157টা মুসলিম রাষ্ট্র থেকে এই 30-40 লক্ষ হাজি যায়, তারা হাজরে আসওয়াদ চুম্বন করে, তাহলে এই হাজরে আসওয়াদ
কার কুফুরির সাক্ষী দিব আর কার ইমানের সাক্ষী দিব? কারণ এখানে তো সবাই মুসলমান, আমরা তো এই বাহ্যিক চোখে দেখতেছি সবাই মুসলমান, সব মুসলমান ওইখানে গেছে, তাই না? কাফের তো ওখানে প্রবেশই করে না। তাহলে এইখানে কাফের বলতে কাকে বোঝানো হয়েছে? মুনাফিক বলতে বোঝানো হয়েছে কাকে? যার অন্তরে মুনাফিকি, যার অন্তরে কাফেরি। কাফের হচ্ছে যে সত্যকে অস্বীকার করে। দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল মাজিদ দিয়েছেন, দয়াল রসুলের ঠোঁট মুবারকে আমরা কোরআনুল মাজিদ পেয়েছি। দয়াল রসুলের অন্তরে, হৃদয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অথচ এই ওহাবি সালাফি ফেরকার মতবাদের ফেরকার মৌলবীরা বলে দয়াল রসুল গায়েব জানে না। নওজুবিল্লাহি মিন যালিক। আরে কোরআনটাই তো গায়েব। গায়েবের ওহি বলল কে? মহানবী। আল্লাহ নিজেই গায়েব। আল্লাহ আছে, আল্লাহ এক, কে বলল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল। তো কিভাবে হয় যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না? এই আকিদাই তো কুফরি আকিদা, এই আকিদাই তো মুশরিকের আকিদা। তাহলে এই তাদের সাক্ষীটাই হবে এই হাজারে আসওয়াদ, যে আসো চুম্বন করো আর আমি সাক্ষী দিমু যে তোমার অন্তরে কি কুফরি আকিদা এখনো রয়ে গেছে, যে তুমি এখনো ভাবো যে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা কোরআনের একটা আয়াত দেখায়, আনা বাশারুম মিসলুকুম, মা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষের দিকে দেখবেন। তারা এই মা শব্দটাকে কাইটে দেয়। মা শব্দের অর্থ কি? আনা মানে আমি, বাশারুম চামড়াধারী, মিসলুকুম তোমাদের মতো, আমি কি তোমাদের মতো চামড়াধারী? দয়াল রসুল প্রশ্ন করছে। এখন আপনি মা সরায় দেন, কি সরায় দেন? তাইলে তো আমি তোমাদের মতো চামড়াধারী। মহানবী হাদিস শরীফে বলতে আইয়ু মিসলিকুম, কেহ কি আছে আমার মতো? আইয়ুকুম মিসলি, কেউ কি আছে আমার মতো? তাহলে দয়াল রসুল সালাদ দিচ্ছেন, দয়াল রসুল হজ দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন, সব দিচ্ছেন। দয়াল রসুলের সম্পর্কে আগে আকিদা ঠিক করেন। ইমান থাকলে তো এবাদত, ইমানই যার দুর্বল তার জন্য কিসের ইবাদত? সে কি দাসত্ব করবে? ইমানই তো নাই। আচ্ছা, আপনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন, হাজরে আসওয়াদ চুম্বন করার পরে আপনি গেলেন তোয়াফে। তোয়াফ করতে যায়া মাকাম ইব্রাহিমের সামনে ওয়াজিবুত তোয়াফের 2 রাকাত নফল পড়তে হয় মাকাম ইব্রাহিমের সামনে। মাকাম ইব্রাহিম কি? মাকাম ইব্রাহিম হচ্ছে, মাকাম মানে হচ্ছে রাজ্য, হজরত ইব্রাহিম আসসালাতু আসসালামের রাজ্য। যেই পাথর মুবারকে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম রবের দরবারে ফরিয়াদ করছিলেন দয়াল নবীজির জন্য, সেই পাথরের, যেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের পা মুবারকের ছাপ আছে, সেই পা মুবারকের ছাপের যে পাথরের উপর আছে সেই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। তো মাকাম ইব্রাহিমে, ইব্রাহিম তো কোনো আল্লাহর নাম না। মাকাম ইব্রাহিম কি আল্লাহ না গায়রুল্লাহ? তো মাকাম ইব্রাহিমের সামনে আপনি সালাত করতে হচ্ছে, সেইখান থেকে মুসল্লা নিতে বলছে, মুসল্লা গ্রহণ করতে বলা হচ্ছে মাকাম ইব্রাহিম থেকে। আপনি যদি মেজাজি দিকেও ধরেন, আনুষ্ঠানিক শরীয়তি দিকেও ধরেন, আপনি দেখেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে, ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওয়া এবং ইজ, যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, ওয়া ইজআলনা বাইতা ঘরটিকে, লিন্নাসি বাইতা, ওয়া ইজআলনা বাইতা মাসাবাতান, মাসাবাতান মানে হচ্ছে মিলন কেন্দ্র, লিন্নাসে মানুষদের জন্য। এখানে কিন্তু বলে নাই লিন মুসলিমিন, লিল মুমিনিন, লিল মুত্তাকিন, লিন আমানু, এটা বলে নাই, বলছে লিন্নাসে মানুষদের জন্য। মানুষদের জন্য আমি মিলন কেন্দ্র হিসাবে ঘরটিকে নির্বাচিত করিলাম। ওয়া আমনান ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন হইতে, মাকাম ইব্রাহিমা, মাকাম ইব্রাহিম থেকে, মুসাল্লা,
মুসাল্লা মানে নামাজের স্থান, জায় নামাজ যেটাকে বলি আমরা মুসাল্লা বলি, নামাজের স্থান কোথা থেকে নিতে বলা হলো? মাকাম ইব্রাহিম থেকে। ওইখান থেকে আপনি মুসাল্লা গ্রহণ করলেন। মুসাল্লা গ্রহণ করার পরে আপনি তোয়াফ সাতবার যে 7 বার তোয়াফ করলেন। আমি হাকিকি দর্শনটা বলতে পারি সুন্দরভাবে, একদম হুবহু মিলে যাবে জাহের আর বাতেন। কিন্তু যেহেতু আমি শরীয়তি বিষয়টা আলোচনা করবার জন্য হাকিকি বিষয়টা আমি আলোচনা এখানে করতেছি না, আমি অন্য ভিডিওতে করেছি। হাকিকি কাবা কাকে বলে, হাকিকি তোয়াফ কাকে বলে। আপনি তোয়াফ গেলেন, তোয়াফ করলেন কাবা শরীফকে তোয়াফ করলেন। আচ্ছা, তোয়াফের সময় এই মাথাকে উঁচা করে সিনা টান করে তোয়াফ করতে হয়। এই তোয়াফের সময় বলা হচ্ছে পুরুষ নজর নিচা করো, নারী মুখের পর্দা সরায় ফেলো। তোয়াফ শেষ করার পরে যখন আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন, একটু হয়রান হয়ে গেছেন, আপনাকে আবে জমজম পানি পান করবেন। এই পানি পান করবেন, পানি নিলেন ঝুইকা, কিন্তু পান করতে হবে দাঁড়ায়া। সব জায়গায় বলতাছে পানি সবসময় বইসা পান করবা, পানি বইয়া পান করা সুন্নত। আমাদের দেশে তো এমন অনুভূত আমার হয় যে খারায়া পানি খাইলে বলে শয়তানের মুত খায়। আচ্ছা, বাওয়াদ্দা পানি খাওয়ান শয়তানের মুত খাওয়া, এইরকম মাদ্রাসার পোলাপানরে শিখায়া মানে। তো আবে জমজমের পানি দাঁড়ায়া পান করতে হয়, বৈশা পান করা নিষেধ। দাঁড়ায়া কেন? আদব, কেয়াম, সম্মান, তাজিম। আদব, কেয়াম, সম্মান, তাজিম। কেন? আবে জমজমের পানি জান্নাতি। আবে জমজমের পানি দুনিয়াতে যত নদী নালা খাল বিল পুকুর টিউবওয়েল সমস্ত কিছুর পানি, সমস্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিছেন, জমিনওয়ালায় দিছে, জমিনওয়ালা থেকে পাইছি। কিন্তু আবে জমজম এমন একটা পানি যেই পানিটা নবুয়তওয়ালায় দিছে, নবুয়তওয়ালায় দিছে মৌজেজা। এইটা হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের লাথিতে আবে জমজম কূপের প্রকাশ। আবে জমজম কূপের এই পানি আমরা পাই, এটা নবুয়তওয়ালায় দিছে। এর জন্য মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে দাঁড়ায়া পান করতে হয়। আচ্ছা, এখন আবে জমজম পান করছেন, এখন যাইতে হবে কোথায়? সাফা মারওয়ায়। সাফা এবং মারওয়া, এই সাফা এবং মারওয়া দুইটি পাহাড়। এই দুইটি পাহাড়ের কথা কোরআনুল মাজিদে স্পষ্টভাবে আছে, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাহরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড় হচ্ছে আল্লাহর নিশানি, নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। তাহলে সাফা মারওয়া খুব বড় পাহাড় না, ছোট ছোট পাহাড়। এই সাফা শব্দের অর্থ কি, মারওয়া শব্দের অর্থ কি? এর হাকিকি মানে মূল দিকও আছে বা জীব দিকও আছে, শরীয়তি দিকও আছে। তো সাফা মারওয়া হাজি সাহেবরা কেন দৌড়ান? এর পিছে কি কারণ? এই সাফা মারওয়া পাহাড় দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন ওইখানে অবস্থান করতেছিলেন, খুব পিপাসিত, মরুভূমি অঞ্চল, শুকনো অঞ্চল, পানি নাই, পানি পিপাসা লাগছে। কিন্তু নিজেই পানি পান করবে কিভাবে? এই দুধের বাচ্চারে কিভাবে পানি পান করাবে? পানি নাই। তো পানির খোঁজ করার জন্য মা হাজেরা, পানি খোঁজ করার জন্য উনি পেরেশান। তখন আশেপাশে কোথাও পানি নাই, তো পানি কোথায় পাবে? এই পানি খোঁজ করার জন্য, কারণ আমরা যখন নিচু স্থানে থাকি তখন আশেপাশে সব কিছু দেখা যায় না, কিন্তু উঁচু স্থানে গেলে
সব কিছুই ক্লিয়ার দেখা যায়। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে রেখে, সমতল জায়গায় রেখে উনি সাফা পাহাড়ে উঠলেন। সাফা নামক যে পাহাড়, উঁচুতে পাহাড়ের চূড়ায় উঠে চতুর্দিকে তাকাইলেন, দেখলেন যে কোথাও পানি আছে কিনা, পানির অস্তিত্ব পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না। একদিকে পানি খোঁজ করতেছেন, আরেকদিকে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তানের চিন্তা, মায়ের মমতা, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি, যে সন্তানকে না কোনো কিছু আইসা কোনো আক্রমণ করে, এই চিন্তা। যখন সাফা মারোয়া পাহাড় থেকে নামেন তখন দেখা যায় আস্তে আস্তে আস্তে, যখন সাফা থেকে নামেন, আবার যখন মারোয়াতে, যে এই দিকে পানি দেখেন নাই, পানি নাই, যখন মারোয়াতে উঠেন তখন যখন নামেন, কারণ নিচের দিকে তো, নিচে থেকে তো সন্তানকে দেখা যাচ্ছে না, এর জন্য খুব স্পিডে দৌড়াইতে হয়, দৌড়ায় যায়, যখন আবার পাহাড়ে উঠে, মারোয়ায় উঠে, সাফা থেকে দৌড়িয়ে গিয়ে যখন মারোয়ায় উঠে, উঁচুর দিকে উঠতে উঠতে আস্তে আস্তে স্পিরিট কম করে দেন, স্পিরিট কম করে উপরে উঠা তাকায় ছেলের দিকে, যে না, ছেলে নিরাপদ, আমার সন্তান নিরাপদ, চতুর্দিকে তাকায়, পানি নাই। এইভাবে 7 বার ঘোরেন। এই যে ঘোরাটা ঘুরে বেশ সময় লেগে যায়, কিন্তু পানির কোনো খোঁজ পায় না। তখন মা যখন ফিরে আসে, হযরত মা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মা হাজেরা যখন ফিরে আসে, এমন সময় দেখে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সামনে পানির ফোয়ারা, মানে টিউবওয়েলে যেরকম পানি উঠে না, এরকম পানির বলক উঠতে আছে। তো বেশ পানি ছড়ায় গেছে, বেশ কিছু পানি। তো ওইখান থেকে মা হাজেরা পানি পান করলেন এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পান করালেন। দেখেন, জমজম কূপের পানি সর্বপ্রথম কে পান করে? আল্লাহর এক নবী। আবার কে পান করে? আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে মা হাজেরা, এবং একজন নবীর স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এবং একজন নবীর মা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এই ঝমঝম কূপের পানি এত বরকতময় কেন? কারণ সর্বপ্রথম এই কূপের পানি পান করেন একজন নবী এবং একজন ওলি। এই নবীর পায়ের লাথিতে এই কূপের আগমন হয়। তো যখন পানি পান করা হয়ে গেছে, পানি তো প্রচুর পরিমাণে উঠতে আছে এইভাবে ফোয়ারার মতো। তো মা হাজেরা দেখতেছেন জমজম কূপটা কিন্তু কাবা শরীফের নিকটেই। তো মা হাজেরা দেখতেছে যেভাবে পানি উঠতেছে, এভাবে উঠতে থাকলে কাবা ডুইবা যাইব, এখন কি করা যায়? তখন মা হাজেরা বললেন ইব্রানি ভাষায়, ওই সময়কার আরবি ভাষায় না, ওনাদের ভাষায়, ওই সময়কার জবানে, যে আমরা থামো থামো, আমরা যেরকম কোনো কিছু হইলে স্পিড হইলে আমরা বললাম থামো থামো, এই থামো থামো উনি ওই জবানে, ইব্রানি জবানে বললেন জম 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 জম। জম জম শব্দের অর্থ হচ্ছে থামো থামো, রুক যাও রুক যাও, স্টপ স্টপ। এই জম জম অলির জবান দিয়ে বের হইছে, সে বন্ধ হয়ে গেল ফোয়ারার মতো। একটু খেয়াল করেন, এইখানে সূক্ষ্ম দৃষ্টি দেন যে নবীর লাথিতে জমজম কূপ হয় আর অলির কথায় সেটা বন্ধ হয়। মা হাজেরা যখন বলল থামো থামো, থাইমা গেল। তাহলে মায়ের মর্যাদা আল্লাহর কাছে কত, অলির মর্যাদা আল্লাহর কাছে কত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মর্যাদা, এক অলির মর্যাদা আল্লাহর কাছে কত, যে সে থেমে গেল। এখন আমরা কেন, মা হাজেরা কি আল্লাহর জন্য সাফা মারওয়ায় দৌড়াইছে? না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দৌড়াইছে? না। মা হাজেরা দৌড়াইছে সাফা এবং মারওয়ার মধ্যে এক মায়ের মমতা, ভালোবাসা, মহব্বতের সন্তানের কে পানি পান করানোর জন্য, মহব্বতের জন্য দৌড়াইছে, প্রেমের জন্য, মহব্বতের জন্য। সন্তান হচ্ছে মায়ের কাছে সবচেয়ে বড় মহব্বত, নিজের জানের থেকেও বেশি মহব্বতের হয় সন্তান। সেই সন্তানের জন্য, মমতার জন্য দৌড়াইছে।
আর এই দৌড়ানোটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আর এই দৌড়াইছে এর জন্য সাফার মারওয়াকে আল্লাহ বলছে এই সাফা এবং মারওয়া হচ্ছে আমার নিদর্শনের মধ্যে একটি নিশানি, আল্লাহর নিশানি। কেন? এই সাফা আর মারওয়ার মধ্যে কে দৌড়াইছে? এক ওলিয়া, এক জাহেদা, এক আবেদা, এক নবীর স্ত্রী, এক নবীর মা। তাহলে এই ওলির মর্যাদা, ওলিয়ার মর্যাদা, জাহেদার মর্যাদা, আবেদার মর্যাদা, নবীর স্ত্রীর মর্যাদা, নবীর মায়ের মর্যাদা আল্লাহর কাছে কত উঁচু স্তরে। তাহলে নবীর লাথিতে আবে জমজম কূপ হইল, আর নবী দয়াল নবীর মায়ের কথায় আবে জমজম কূপের পানি থামলো। তাহলে কয়জনে জানে কি কারণে দৌড়াই? মা হাজেরা নয়, মায়ের সন্তানের পানির জন্য দৌড়াইছে। আপনি কি এর লেগে দৌড়ান? আপনি কিসের জন্য দৌড়ান হাজি সাহেব? আবার আপনি কি জমজমের পানি পান করে তারপরে দৌড়াইতেছেন? মা হাজেরা তো জমজমের পানি পান করে দৌড়ায় নাই। মা হাজেরা যখন দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, পরে জমজমের পানি পান করছে। তা আগে আপনি পান করে, কারণ আপনি ওইভাবে পারবেন না। এর জন্য আধা দয়াল নবীজির এবং অলির যেটা হুকুম সেটা মানেন, অনুসরণ করেন, আল্লাহর নবীকে অনুসরণ করেন, আল্লাহর রসুলকে অনুসরণ করেন, আল্লাহর অলিকে অনুসরণ করেন, কিন্তু তাদের অনুকরণ করতে যায়েন না। তো এখন আপনি সাফা মারওয়া দৌড়ানো শেষ, পরে চলো সাফা মারওয়া দৌড়াইছ, দিলটারে তো কিছুটা হইলেও পবিত্র করছো, পাক করছো, নিজেরে আল্লাহর প্রতি তোমার অনেক প্রেম ভালোবাসা দীর্ঘায়িত হয়েছে। এখন চলো আরাফায়, মিনায় চলো, মিনায় চলো। সাফা মারওয়া দৌড়ানোর পরে মিনায় গেলেন, আরাফার ময়দানে দিনভর বৈশা রইলেন আরাফার ময়দানে। যখনই আপনি জহুরের ওয়াক্ত হইল, জহুরের নামাজ পড়লেন, আসরের ওয়াক্ত হইছে, আসর পড়লেন। এখন মুজদালিফার দিকে যেতে হবে। মুজদালিফায় যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু আপনি মাগরিব পড়তেছেন না। মাগরিব কাজা, আবার কাজাও না। মুজদালিফায় গেলেন, মুজদালিফায় যায়া এশার ওয়াক্ত হইল, এশা পড়লেন। তাহলে পরে আরাফা থেকে মুজদালিফা, আরাফার ময়দানে দিনভর কাটাইলেন, মুজদালিফায় রাতভর কাটাইলেন। তা আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাইতে যাইতে মাগরিবের যে ওয়াক্ত হইল, হজের সময় আপনি মাগরিবের ওয়াক্তের নামাজ ছুইটা গেল, পড়লেন না, ফরজ নামাজ। কিন্তু কাজাও পড়তে বলে নাই যে কাজা আদায় করো, কারণ ফরজ ছুইটা গেলে কাজা করে, কাজাও নাই, আবার গুনাও নাই, কোনোটাই নাই। কেন? শুধুমাত্র দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়েন নাই। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্ববিখ্যাত একজন আলেম সৈয়দ হাশমি মিয়া বলতেছেন যে দয়াল রসুল আরাফার ময়দানে গিয়ে কি মাগরিব পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন। মাগরিব ছুটে গেল, মাগরিব আর এশা ওইখানে। তো হাজি, তুমি যদি যায় চিন্তা করো এখানে যে আমি আল্লাহর হুকুম সালাত ফরজ, আমি মাগরিব পড়ুম, তুমি মাগরিব পড়তে পারবা, কিন্তু নামাজ পড়া তুমি আর ইমানদার থাকবা না, হাজিও থাকবা না, ইমানদারও থাকবা না, নামাজ পড়া কাফের হয়ে যাইবা। কারণ দয়াল নবীজি ওইখানে মাগরিবের নামাজ পড়েন নাই, কাজা করছেন। এটা হলো দয়াল নবীর আদা। দয়াল নবী যেটা বলে সেইটাই তোমার জন্য ফরজ।
সেইটাই তোমার জন্য হুকুম পালনীয়, তুমি সেইটা করো। দয়াল রসুল যেটা বলে নাই সেটা তুমি করতে যাও না, আর দয়াল রসুলের মতো করতে যাও না, কারণ তুমি পারবা না। তাহলে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব পড়লেন না, মাগরিব থেকে গিয়ে এশা পড়লেন। তো এখন হাজিগণ মাগরিব ওইখানে পড়ে না, এমনকি মাগরিবের কাজাও নাই, আবার গুনাহও নাই। তাহলে দয়াল রসুলের ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রাধান্য দেন। দয়াল রসুলের ইচ্ছাই আল্লাহর ইচ্ছা, দয়াল রসুলের হুকুমই আল্লাহর হুকুম। কারণ আল্লাহ পাক বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নজম, আমার হাবিব নিজের প্রবৃত্তি থেকে মানে ইচ্ছা থেকে জীবনে একটি কথাও বলেন নাই। তাহলে আল্লাহর ইচ্ছাই দয়াল রসুলের ইচ্ছা। তারপরে আপনি মুজদালিফা থেকে দৌড়ে ফজরের আউয়াল বাক মানে প্রথম দিকে দৌড়ে গেলেন মিনায়। কারণ আপনি এহরাম বাঁধছেন, হাজর আসাদ চুম্বন করছেন, মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করছেন, কাবা তোয়াফ করছেন, সাফা মারওয়া দৌড়াইছেন, আরাফায় অবস্থান করছেন সারাদিন রোদের মধ্যে ধুলার মধ্যে, আরাফা ময়দানে এবং মুজদালিফায় অবস্থান করছেন। এখন আপনি মিনায় শয়তানকে পাথর মারবেন, যাও সব কিছু করছে, এখন শয়তানরে ভাগাও। 7 পাথর লইলেন, নিয়ে শয়তানরে মারতে গেলেন। 30-40 লাখ হাজি পৃথিবীর সব মুসলমান দেশ থেকে কম বেশি আসে, হাজিরা 7টা করে পাথর মারে। ওখানে ওইখানে দাঁড়ায় রয়েছে বড় শয়তান, মাজারো শয়তান, ছোট শয়তান, 3 শয়তান খাড়ায় রয়েছে, বড় শয়তান, মাজারো শয়তান, ছোট শয়তান। শয়তান তো একই। আর শয়তান কি বাইরে কোথাও থাকে? শয়তান তো বাইরে থাকতে পারে না, বাইরে থাকার কোনো পারমিশনই নাই শয়তানের। আর শয়তান কি এত বেকুব যে 30 থেকে 40 লাখ হাজি পাথর মারবার ও অনেক হারায় হারায় পাথর খাইব? এত বেকুব নাকি? আপনি তো খাম্বারে পাথর মারতাছেন, খাম্বাকে পাথর মারতাছেন। আপনি কি জানেন এর ভিতরের কারণ কি? যাই না নেন, অধিকাংশ মানুষ জানে না। খাম্বারে পাথর মারতাছেন, ওইটা কখনো শয়তান না। শয়তান থাকে হাজির অন্তরে, মেজাজি হাজির অন্তরে থাকে শয়তান। অন্তরে শয়তানরে রাইখাই মেজাজি পাথর আরেক পাথরে মারতাছি, যারে মারতাছি হ্যাঁ তো উহিদে বাস করে, যেটার ফেকতাছি ওটাও তো উহিদে বাস করে। কারণ ওই খাম্বা প্লেয়ারটাও রড, সিমেন্ট, ইটা, বালি সমস্ত কিছু দিয়েই বানাইছে, পাথর দিয়া বানাইছে। আবার যে পাথর মারতাছি এটাও তো উহিদে বাস করে। আসল হাকিকত কি? শয়তান একই, শয়তান কিন্তু 3টা না, শয়তান একটাই। এই এক শয়তানে যখন ইব্রাহিম আসসালাতু আসসালাম তার প্রাণপ্রিয় পুত্রকে, মোহব্বতের সন্তানকে ইসমাইল আলাইহিসসালাতু আসসালামকে কুরবানি করার জন্য এই জায়গাটার মধ্যে নিয়ে আসছিলেন, তখন শয়তান কি করল? সে রূপ ধারণ করে ইব্রাহিম নবীর সামনে আগমন করল। যে ইব্রাহিম নবীকে এই কুরবানি তো অনেক বড় জিনিস, উৎসর্গ, এটা অনেক বড় ব্যাপার, যে কুরবানি থেকে সরাই দেওয়া যায় কিনা চেষ্টা চালাইল। প্রথমবার যখন যে জায়গায় উপস্থিত হইল সেই জায়গাটা যখন দাঁড়াইছে, দাঁড়ায় ধোকা দিছে, ধোকা দেওয়ার চেষ্টা করছে, তখন ইব্রাহিম নবী তাকে ভাগাইয়া দিছে ওইখান থেকে। তো শয়তানে থাইমা নাই, আবার দ্বিতীয়বার আসছে, দ্বিতীয়বার আবার ভাগাইছে, আবার তৃতীয়বার আইছে। কারণ শয়তানের ধর্ম একবার খেদাইলে যায়ও না, আবার আইবা। একবার বাইর করে দিছে, তাতে কি আবার আহ, আবার আহ, বারবার আইবা। তৃতীয়বার আবার আইছে, ধোকা দিতে চাইছে। তখন ইব্রাহিম নবী আবার ভাগায় দিছে। এই যে 3বার, প্রথমবার আয়া ধোকা যে জায়গায় দিল দাঁড়ায়া শয়তান, ওই যে শয়তান যে জায়গায় দাঁড়াইছে এই জায়গাটুককে নির্বাচিত করা হয়েছে যে এই জায়গার মধ্যে এই খাম্বা পিলিয়ার উঠায় রাখছে, জানি এই জায়গার মধ্যে পৃথিবীর আর কেউ দ্বিতীয়বার পাও না রাখে। কারণ এত জঘন্য, এত নিকৃষ্ট পায়ের ছাপ খাড়াইছে, পা পড়ছে হেনে, এটা জাগার তৌহিন, এই জায়গাটাকে ঘৃণা করা হয়েছে
যেই জায়গার মধ্যে শয়তান আয়া এক নবীকে এবং এক রসুলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, পারে নাই। চেষ্টা করছে শয়তান, তাই বলে ছাইরা দেয় নাই। ও তো নবী আর রসুলের উপরে চেষ্টা করে, পারে না কিন্তু চেষ্টা তো করে। তাহলে এই যে প্রথমবার যেখানে দাঁড়ায় ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, এই জায়গাটার মধ্যে বড় প্লেয়ার দাঁড় করায় দিছে, এইটা হইল বড় শয়তান। আবার দ্বিতীয়বার যে জায়গায় দাঁড়াইয়া দিছে সেই জায়গায় আরেকটা প্লেয়ার দাঁড় করায় দিছে, নাম দিছে মাজরো শয়তান। তৃতীয়বার যে জায়গায় দাঁড়াইয়া দিছে এই জায়গাটায় আরেকটা প্লেয়ার দাঁড় করাইছে, নাম দিছে ছোট শয়তান। তাহলে বড় শয়তান, মাজরো শয়তান, ছোট শয়তান। আসলে কিন্তু তিন শয়তান না, শয়তান একটাই। এ তিন জায়গায় দাঁড়াইয়া তিনবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এর জন্য পৃথিবীর বুকে কোনো মানুষ এবং কোনো হাজি যেন এই শয়তানের স্থানে না দাঁড়ায়, এর জন্য ঘৃণা করার জন্য, তৌহিন করার জন্য তাকে পাথর মারা হয়। মূলত পাথর মারে কেন? যে ওই জায়গাটার তৌহিন করে, জায়গাটার ঘৃণা করে, জায়গাটাকে অস্বীকার করে। যেই তোর পাও যেহেনে পড়ছে শয়তান, এই জায়গায় তো আমি খারামই না, তোরে দেখার দুইটা পাথর মাইরাতে গেলাম, এই 7টা পাথর মারতে হয়। তাহলে কই হাজি জানে, এরা তো মনে করে শয়তানরে পাথর মেরে দিয়েছি। ওটা কি শয়তান? শয়তান কি এত বেকুব যে 40 লাখ হাজি একখানে খাড়ায় পাথর মারবো, খাড়ায় খাড়ায় পাথর খাইব? হ্যাঁ, যে সারা বিশ্বরে না চায়। আসলে ঘটনা হইল এইটা। কিন্তু হাকিকি শয়তান থাকে অন্তরে, মূল শয়তান অন্তরে। এই অন্তরে থাইকা মানুষকে বিভ্রান্ত করে, ধোঁকা দেয়, এটা তার ডিউটি। তখন ইব্রাহিম আসসালাতাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাতামকে কোরবানি করলেন। আচ্ছা, আপনি পাথর মারা শেষ শয়তানকে, পাথর মারার পরে আপনি গেলেন, এক জানোয়ার লইলেন, হয়তো দুম্বা অথবা ভেড়া অথবা ছাগল লইলেন। জিজ্ঞেস কি ভাই কই যান? কোরবানি করবার যাইতেছি। কোরবানি? হ্যাঁ, সুন্নতে ইব্রাহিম পালন করব। সুন্নতে ইব্রাহিম তো, সুন্নতে ইব্রাহিম কি? সুন্নতে ইব্রাহিম হচ্ছে ছেলের গলায় ছুরি চালানো। সবচেয়ে প্রিয় সন্তানের গলায় ছুরি চালানো মানে সবচেয়ে নিজের কাছে যে প্রিয় জিনিস সেইটার গলায় ছুরি চালানো। আপনি তো সুন্নতে ইব্রাহিম কোনোদিন পালন করতে পারবেন না। সুন্নতে ইব্রাহিম হচ্ছে ছেলের গলায় ছুরি চালানো। এবং ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিসসালাম ঠিকই ছেলের গলায় ছুরি চালাইছে, কিন্তু আল্লাহ পাক কুদরতে সেই জায়গায় জানোয়ার দিয়া দিছে। এটা তো আল্লাহ করিয়া দিছে। তাহলে ইব্রাহিম নবী উৎসর্গ করলো তার সন্তানকে, ছেলেকে, কিন্তু আল্লাহ কি করলো? ওই জায়গায় জানোয়ার দিয়া দিল। তাহলে আপনি ছেলেকে কোনো দিন ছেলের গলায় ছুরি চালায় পারবেন না, আপনি জানোয়ারের গলায় ছুরি চালায় পারবেন দেখে আল্লাহও জানে যে এরা আমার ইব্রাহিম আলাইহিসসালামের মতো কোরবানি উৎসর্গ করতে পারবে না, এরা যেটা পারবো সেইটা দাও। এর জন্যই যে আমরা জানোয়ার একটা দইরাই না 7 জনে পাঁচরায় পুসরায় জব চালায় দিলাম। কিন্তু কুরবানির মেনই হচ্ছে কি, তোমার হৃদয়ের মধ্যে সবচেয়ে প্রিয় যে জিনিসটা বৈশা রয়েছে, বস্তুটা, যে জিনিসটা আছে, যার প্রতি সবচেয়ে বেশি মহব্বত তোমার হৃদয়ের মধ্যে আছে, সেই জিনিসটাকে কুরবানি করো। তাহলেই তুমি আল্লাহর কাছে একজন মুত্তাকি তাকওয়াকারী হিসাবে গ্রহণীয় হবে। এর জন্য কোরআনে বলা হচ্ছে যে পশুর জবাইকৃত রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় তোমার দিলের অন্তরের তাকওয়া। এই তাকওয়াকে গ্রহণ করেন আল্লাহ, রক্ত মাংসকে না। তাহলে আজকে এই হজ সম্পর্কে আমরা কেন এই দাঁড়ায় আবে জমজম পান করি এটা জানি না, আমরা কেন হাজরে আসওয়াদকে চুম্বন করি এটা জানি না। তা হাজরে আসওয়াদের ব্যাপারে একটু কথা রয়ে গেছে। সেটা হলো, হাজরে আসওয়াদ যখন বাহিরে, তখন মৌলা আলী বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই পাথর আপনি এই কাবা গৃহের মধ্যে রাখলেন না, এটা জান্নাতি পাথর, জান্নাতি পাথর। তো জিবরিল আলাইহিসসালাম তো সবসময় আসা যাওয়া করেন, ওহী নিয়ে আসেন। তো মহানবী তো বললেই পারতেন যে জান্নাত থেকে আইতে সময় জান্নাত থেকে একটা পাথর নিয়ে আইসেন, ওইটা সেট করা পারতেন। কিন্তু এইটা করলেন, এই পুরানা কালো পাথরকে, এটা তো কাবার বাহিরেই ছিল। এবং দয়াল নবীজি এটার মধ্যে চুম্বন করলেন নিজে, কি জান্নাতি পাথর।
আর এই জান্নাতি পাথর আফজাল না দয়াল রসুল আফজাল? দয়াল রসুল তো জান্নাতের মালিক, জান্নাতের মালিক হচ্ছে দয়াল রসুল, আর ওটা তো জান্নাতি পাথর। তো দয়াল রসুল বড় হইয়া ছোটরে চুম্বন করতে পারলো, আর আমরা এখন এতই নাদান হইছি যে ছোট হইয়া আমরা বড়কে তাজিম করতে পারি না, বড়কে শ্রদ্ধা করতে পারি না, চুম্বন করতে পারি না। তো কাজী আমাদেরকে যা শেখানো হচ্ছে, আমাদের মূল বিষয়গুলা বলে না। মানুষকে কেন জানি সোয়াবের পিছনে এমনভাবে ঝুঁকাইছে, সোয়াব কত, গুনাহ কত। ভাই, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সোয়াব পাওয়া যায়, ঠিক আছে। আবার এইটাও যাই না রাখেন, কাবা শরীফে একটা গুনাহ করলে 1 লাখ গুনার সমান গুনাহ হয়। মোল্লারা খালি সোয়াবের কথাটা কয়, গুনার কথাটা কয় না। ওখানে যাইয়া কোনো সময় বাজে নিয়ত কইরেন না, অন্তরের মধ্যে জানি নেফাক সৃষ্টি না হয়, অন্তরের মধ্যে কোনো কুখেয়াল যেন না আহে, তাইলে কিন্তু 1 গুনার লেগে 1 লাখ গুনাহ হইব। যেরকম 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সোয়াব পান, একটা গুনাহ করলেও 1 লাখ গুনাহ পাইবেন। সাবধান, সব খুব সূক্ষ্মভাবেই দেখবেন। তো কাজেই এই হাজরে আসওয়াদকে দয়াল নবীজি ভেতরে রাখলেন এবং নিজে চুম্বন করলেন, চুম্বন করে বললেন যে তোমরাও চুম্বন করো। তাহলে আজকে দয়াল আপনি পুরা হজের মধ্যে দেখান কোন কাজটা আল্লাহর জন্য করলেন। পুরা হজের মধ্যে প্রত্যেকটাই তো আপনি এহরাম বাতাচ্ছেন সুন্নত ইব্রাহিম নবীর, আচ্ছা আপনি হাজর আসওয়াদ চুম্বন করতেছেন, এটাও সুন্নতে আমার দয়াল রসুল সরকারে দু আল্লাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকাম ইব্রাহিম, সেটাও ইব্রাহিম নবীর মাকাম, পায়ের চিহ্ন, কদম মোবারকের চিহ্ন। আপনি যাইতেছেন আবে জমজম পান করতেছেন আবে জমজম, এই আবে জমজমও এক নবীর পায়ের লাথিতে এবং এক ওলিয়ার নির্দেশ ওইখানে আছে, স্পর্শ আছে। আবার সাফা মারওয়ায় গেলেন, সেখানেও তো আল্লাহর জন্য দৌড়াইতেছেন না, মা হাজেরার যে দৌড়াদৌড়ি সেটাকে আপনি স্বীকার করতেছেন, মানতেছেন, তাজিম করতেছেন, ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন। আবার আরাফায় যায়, মুজদালিফায় যায় বৈশা রইলেন, এখানেও তো মিনায় শয়তান রে পাথর মারলেন, এটা কার সুন্নত? সুন্নত ইব্রাহিম। কোরবানি করলেন, সুন্নত ইব্রাহিম। নেরা করলেন, তাহলে আপনি দেখান তো। তা আপনি দয়াল রসুলকে, নবীদেরকে, রসুলদেরকে, ওলিদেরকে এবং ওলিয়াদেরকে তাজিম না করে, ইজ্জত না করে আপনার ঈমান কিভাবে পুক্ত হবে? ইবাদত করতে হয় নিজেকে পবিত্র করার জন্য, আর নিজের নফসকে পবিত্র করার জন্য। নফসকে পবিত্র করার জন্য ইবাদত, দাসত্ব। নফস পবিত্র হয়ে গেলে সেই নফসটা রুহের মাঝে ভাসমান অবস্থায় থাকে, রুহের মাঝে ডুবে যায়, আল্লাহ তার এই নফসের মধ্যে সমাসীন হন। তো কাজেই আপনারা এই ওহাবি সালাফিদের ভুল ব্যাখ্যা এবং ভুল আকিদার মধ্যে তাদের মিষ্টি কথা শুনা, দুষ্ট লোকের মিষ্টি কথা শুনা আপনারা ভুল আকিদায় পা রাইখেন না। নিজেরাই বিচার করেন যে আমরা কতটুকু জানি। জীবনে এরা বলে এর পিছনে কি কি কারণ, আরও বলা যায় বিস্তারিত সুন্দরভাবে, আরও বলা যায়। তাহলে যে মানার অল্পতেই মানবে, আর যে না মানার তার দুনিয়া বললেও মানবে না। কারণ আল্লাহ বলছে, আমি জন্মের আগেই মোহর মাইরা রাখছি, আমি পথ দেখাই, আমি পথ ভ্রষ্ট করে রাখি। আল্লাহ যদি পথ ভ্রষ্ট করে রাখে, কারো ক্ষমতা নাই তো যে তাকে পথ দেখাবে। তো কাজেই আমরা কি পাইলাম? এহরাম বাদ নির্দিষ্ট স্থানে, এহরাম বাঁধার পরে তুমি কাবায় প্রবেশ করো, কাবা ঘরে প্রবেশ করার পরে হাজরে আসওয়াদ চুম্বন করো, চুম্বন করে মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো এবং তোয়াফ করো, তোয়াফ করার পরে জমজম পান করো, সাফা মারওয়া পাহাড় দৌড়াও এবং মিনা, আরাফা এবং মুজদালিফা অবস্থান করো এবং মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করো এবং তুমি কুরবানি করো, উৎসর্গ করো। এরপরে
সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে তুমি দয়াল রসুল সরকার দু আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রওজা মুবারকে যাও, যেই রওজা মুবারকে দয়াল রসুল আরাম করতেছেন, যেই দয়াল রসুল শুধু হাজরে আসওয়াতে এইভাবে চুম্বন করছে, এইভাবে আওয়াজ করে না, হাজরে আসওয়াতে দুই ঠোঁট এইভাবে লাগাইতে হয়, লব লাগাইতে হয়, দুই ঠোঁটকে, আওয়াজ হবে না, বারবার লাগাও। একবার লাগানে হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত হয়ে গেছে ফরজ। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের ছাপ, যেই কদম মোবারক যেই পাথরের মধ্যে রাখছে সেইখান থেকে মুসল্লা গ্রহণ করতে বলেছে, তাহলে কদম মোবারকের মর্যাদা এতখানি, তাহলে পুরা দেহের মর্যাদা কতখানি। তো এখন ওহাবি সালাফিরা বলে হ্যাঁ হজের সাথে মদিনায় যাওয়ার কোনো সম্পর্ক নাই, আপনি নাও যেতে পারেন। এই যে ওহাবির বিকা হওয়া মৌলবীর দল, এই বিকা হওয়ার বাচ্চারা, আপনি হজ করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু কবুল কোথায় করাইবেন? কবুল কোথায় করাইবেন? আরাফার ময়দানে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়। কেন হয় জানেন? এর পিছনে কারণ কি? ল্যাংরা, লুলা, কানা, টুন্ডা, যে মঞ্চে সে খালি দোয়া করলেই দোয়া কবুল হয়। কেন জানেন? দুইজন নবী যারা কালজয়ী, যাদের কখনো মরণ, নবীরা তো কখনো মরে না, মানে দেহ পরিবর্তন করেন না। দুইজন নবী আরাফার ময়দানে সকাল সন্ধ্যা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আসে আমিন আমিন বলতে। যখনই ওইখানে আমার মতো নাদান পাপি দোয়া করতেছে, আল্লাহ আমি এই করছি, আল্লাহ আমি ওই করছি, আমি গুনাহগার, আমি পাপি, আমি এটা করছি সেটা করছি, এই সমস্ত ফরিয়াদ করতেছি, শুধু ওই যে আল্লাহর নবী আয়েশা বলতেছে কি আমিন আমিন, এই আমিনের বরকতে দোয়া কবুল হয়। সেই দুইজন নবী, একজন হচ্ছেন আল্লাহর আব্দুহু হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং আরেকজন হচ্ছেন হজরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুইজনের আগমন হয়, ওনাদের আমিনের বদলতে আপনার দোয়া কবুল হয়। তাহলে নবীর আমিনের বদলতে বরকতে আমার দোয়া কবুল হয়। আর যেখানে দয়াল রসুল সরকার দু আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দেহ মুবারক নিয়ে আছেন, সেইখানে যাওয়ার প্রয়োজন নাই আমাদেরকে ওয়াহাবিরা শিখায়। তাহলে তার হজ কি কবুলের মর্তবায় পৌঁছাবে? আপনারাই চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন, এরা আসলো কোথা থেকে? এই প্রতিহিংসা ঢুকলো কিভাবে? যিনি কাবা চিনাইলেন, যিনি হজ চিনাইলেন, যিনি হজ শিখাইলেন, যিনি হজ দেখাইলেন, যিনি সমস্ত কিছু করাইলেন, তারই এরা বাদ দিয়ে দিতে চায়। দয়াল রসুল কাবা চিনাইছে, দয়াল রসুল কাবাকে কাবা বানাইছে দোয়া কইরা। কোরআন পড়েন, মুসলমানদের মেজাজি কেবলা প্রথমে ছিল মসজিদুল আকসা। মহানবী মদিনা শরীফে হিজরত করার পরে প্রায় 14.5 মাস পরে আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে কাবা কেবলা হয়। এর আগে কেবলা ছিল মসজিদুল আকসা। 14.5 মাস সাহাবাই কেরামদেরকে এই দিকে ঘোরায় মহানবী সালাতের শিক্ষা দিছেন। তাহলে যেই দয়াল রসুলের দুয়ার বরকতে কাবা কেবলা পরিবর্তন হয়, সেই দয়াল রসুল এই কাবা তোয়াফ করে দয়াল রসুলেরই বাদ দিবার চান? মক্কার কাবা শরীফ হচ্ছে মেজাজি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কাবার কাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই পাথরের কাবাকে, দেয়ালের কাবাকে তোয়াফ করেন না। ওই দেয়ালের কাবা তোয়াফ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ কোরআনে বলতে আছে সূরা কুরাইশে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা দাসত্ব করো ওই ঘরের রবের, ওই ঘরের রবের। ফালিয়াবুদু, তোমরা দাসত্ব করো রাব্বা, রবের। হাযাল, হাজা মানে এইটা, এই জালিকা মানে ওইটা, হাজা এই, জাল বাইত, বাইত মানে ঘর, এই ঘরের রবের ইবাদত করো। তাহলে এই ঘরের রবের ইবাদত করতে বলছে, এই ঘরের ইবাদত করতে বলে নাই। সেজদা করবে না আল্লাহকে, ঘর কেনা, কিন্তু ঘরের মাধ্যমে আল্লাহকে সেজদা দিতে হয়, এই বিশ্বাস রাখতে হয় এই ঘরে আল্লাহ আছে। আবার এইখানে একটা জিনিস খেয়াল করেন, রব হয়
রবকে, যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেকদাতা, যিনি মৃত্যুদাতা, সৃষ্টি, লালন পালন এবং হরণ, এই 3 গুণ যার, তিনি হচ্ছেন রব। তাইলে কাবার কি কোনো রেজেক আছে? মেজাজি কাবার না। এই সৌদি আরবে যে কাবা শরীফ, এই কাবা শরীফ কি কোনো রেজেক খায়? না। এটার কি কোনো দিন মৃত্যু হবে? না। একে কি আল্লাহ সৃষ্টি করছে? না। এই কাবাকে সর্বপ্রথম তৈরি করছে বাবা আদম আলাইহিস সালাতু আসসালাম, এবং পরে এইটাকে সংস্কার করছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। এরপরে আবার সংস্কার করছেন মহানবী সরকারে দু আলম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীগণ যে জিনিস তৈরি করেন ওটা নিশানি হয়ে যায়, ওইটা আমাদের জন্য ইবাদতের স্থান হয়ে যায়। আপনি দেখেন মসজিদুল আকসা তৈরি করছে সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম এবং ওনার পিতা দাউদ আলাইহিস সালাম, দাউদ ইবনে সুলাইমান, এই দুইজনে কেবলা হয়ে গেছে, মুসলমানের প্রথম কেবলা মসজিদুল আকসা। বাবা আদম এবং বাবা ইব্রাহিম এবং বাবা ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম এবং মহানবী যেই জায়গায় হাত মোবারক রাখছেন, পা মোবারক, কদম মোবারক রাখছেন, সেইখানটায় আমাদের কেবলা হয়ে গেছে, কাবা হয়ে গেছে। একটু চিন্তা করেন এই জায়গাটা কত সম্মানের, কত ইজ্জতের। কার জন্য ইজ্জতদার হইল? এই দয়াল রসুলের জন্য, দয়াল নবীর জন্য এই হাতের ইজ্জত হয়ে গেল। তাহলে দয়াল নবী ছাড়া ইজ্জত আছে কার? দয়াল রসুল ছাড়া। এই জন্যই তো আল্লাহ বলছে ইজ্জত একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের, আর কারো কোনো ইজ্জতই নাই, সবাই গোলাম। আমি আরও অনেক কিছু বলা যায়, কিন্তু এই ওহাবি সম্প্রদায় আমাদের ইমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং এই ওহাবি সালাফি খারিজি মতাদর্শ এখন বাংলাদেশের মসজিদে মসজিদে ছায়া গেছে। তারা সুন্নির লেবাসে, আহলে সুন্নাতুল জামাতের লেবাসে ঢুইকা ওহাবি মতবাদ প্রচার করতেছে। তারা নবী বিরোধী কথা বলে, তারা রসুল বিরোধী কথা বলে, তারা নবীকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না, তারা অলিদেরকে মানতে চায় না, তারা সুজ আল্লাহকে মানতে চায়, তারা আলে রসুল মানে না, তারা মিলাদ কিয়াম করতে চায় না, তারা দুরুদ পাঠ করতে চায় না, তারা শুধু আল্লাহকে ডাকে। এখন তো এমন অবস্থা হয়ে গেছে গা যে ওহাবি সালাফিরা, মিলাদের দলিল নাই, মোনাজাতের দলিল নাই, সালামের দলিল নাই, কিয়ামের দলিল নাই। ওদের কি দলিল আছে? নজদ প্রদেশে যার জন্ম সেই দিন। তাহলে যারা বিবেককে বিক্রি করে দেয় পেট্রো ডলারের কাছে, তাদের সম্পর্কে কি বলবেন? এখানে চুপ থাকাই ভালো তাদের।